বন্ধুরা, আজকের আমি শেয়ার করতে চলেছি তোমাদের কাছে যে আমি কিভাবে গোপাল সোনার নিত্য সেবা দিই। প্রথমে আমি গোপাল সোনাকে সকালবেলা ঘুম থেকে আদর যত্ন করে ভালোবেসে তুলব। ঘুম থেকে জাগিয়ে গোপাল সোনাকে আমি প্রথমে মিছরির জল সেবা দেব, কারণ গোপাল সোনা তো আমাদেরই বাড়ির ছোট্ট বাচ্চার মতো, ছোট্ট বাচ্চাদেরই এক রূপ। তাই গোপাল সোনাকে আমি প্রথমে মিছরির জল সেবা করিয়ে দেব। তারপর গোপাল সোনার আমি স্নানের ব্যবস্থা করব। প্রথমে একটি পাত্র নেব, সেই পাত্রে আমি প্রথমে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেব। আমি এইভাবে অঙ্কন করে নিই, পারলে তোমরা যেভাবে অঙ্কন করতে চাও সেইভাবে অঙ্কন করে নিও। গোপাল সোনার জন্য আমি এখানে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিচ্ছি। প্রথমে একটি পাত্র নিয়েছি, তারপর হলুদ দিয়ে, কাঁচা হলুদ বেটে সেই হলুদ দিয়ে আমি একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নিলাম। তারপর সেই স্বস্তিক চিহ্নের ওপরে আমি একটি তুলসী পত্র দিয়ে আমার গোপাল সোনাকে বসিয়ে দিলাম। আমি এখানে গোপাল সোনার জন্য দুটি আমি শুদ্ধ জল নিয়েছি, একটি গঙ্গা জল আর একটি পাত্র নিয়েছি, সেই পাত্রে আমি পঞ্চামৃত রেডি করে নিচ্ছি। তো কিছু ফুল দিয়ে দিলাম ওই পাত্রের মধ্যে। তারপর আমি গোপাল সোনাকে অভিষেক করিয়ে দেব। এই অভিষেক করানোর মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র, অথবা তোমরা যদি তোমাদের গুরু দীক্ষা হয়ে থাকে তো গুরু দীক্ষা যিনি মন্ত্র দেন আপনাদের গুরু মহাশয়, সেই মন্ত্র জপ করতে করতে গোপাল সোনাকে অভিষেক করাবেন। তারপর আমি গোপাল সোনাকে গা মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। তারপর এখানে গোপাল সোনাকে নিজের বাচ্চার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেওয়ার পরে একটি আসন নেব। আসন নিয়ে গোপাল সোনাকে আমি বসিয়ে দেব। সেই আসনে বসিয়ে গোপাল সোনাকে এক এক করে গোপাল সোনার যে বস্ত্র আছে, অলংকার আছে, সেগুলো আমি এক এক করে গোপাল সোনাকে পরিয়ে দেব। গোপাল তো আমাদেরই ঘরে বাচ্চার মতো, আমরা ভালোবেসে গোপাল সোনার জন্য যেখানে ঘুরতে যাব, বেড়াতে যাব, সেখান থেকে কিছু না কিছু একটা ঠিক গুছিয়ে গোপাল সোনার জন্য আমরা পছন্দ মতো করে নিয়ে আসব। তো আমি এখানে গোপাল সোনাকে সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমরা যেভাবে পারো সেভাবেই সুন্দর করে গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে প্রসাদের ব্যবস্থা করে দিও। তো আমি এখানে কিছু মিষ্টি আর একটু ফল নিয়েছি। তো গোপাল সোনাকে 4বার 5বার যে যেরম টাইমে পারো সে সেই টাইমে গোপাল সোনাকে সেবা দেবে। সকালে, দুপুরে, বিকালে, রাতে সবাই নিজেদের যেটা ভোগ প্রসাদ পাবে সেটা গোপাল সোনাকে আগে প্রসাদ দিয়ে তারপর তোমরা প্রসাদটা পাবে। গোপাল সোনাকে সাজানো হয়ে গেছে, এখন আমি গোপাল সোনাকে আরতি করব। গোপাল সোনাকে প্রথমে আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করব, তারপর আমি কর্পূর জ্বালিয়ে আরতি করব, তারপর আমি ধূপ দিয়ে আরতি করে নেব। এক এক করে তো গোপাল সোনাকে আমি এইভাবে আরতি করে নেব। তারপর সর্বশেষে পুষ্প দিয়ে পুষ্পবৃষ্টি করে দেব গোপাল সোনার ওপরে। এগুলো আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। অনেকে গোপাল সোনার সেবার পদ্ধতি আলাদা হতেই পারে। বন্ধুরা, এখানে আমি যেভাবে পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি আমার গোপাল সোনাকে যেভাবে আমি নিত্য সেবা দিই। চাইলে তোমাদের ভালোও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। যদি কিছু এখানে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি তো জানি না। আর যদি কিছু তোমরা এক্সট্রা কিছু জেনে থাকো তাহলে আমাদেরকে জানিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করব সেইভাবে আমার গোপাল সোনাকে সেবা করার। গোপাল সোনাকে শয়নে দেওয়ার আগে আমি গোপাল সোনাকে যা যা জিনিসপত্র, গয়না, অলংকার পরিয়েছিলাম সমস্ত কিছু আমি খুলে দেব। তারপর গোপাল সোনাকে আমি শয়নের ব্যবস্থা করব। এখানে আমি গোপাল সোনার জন্য একটা ছোট্ট বিছানাপত্র রেখেছি। বেশি রাত করব না, সন্ধে রাতের মধ্যে
আমি গোপাল সোনাকে শয়নের ব্যবস্থা করে দেব। তো গোপাল সোনাকে আদর যত্ন করে গোপাল সোনাকে আমি শয়নের ব্যবস্থা করে দিলাম। এখানে গোপাল সোনাকে শয়ন দিতে দিতে রাধে রাধে আর হরে কৃষ্ণ মহামন্ত্র আমি এখানে 11 বার বলে নেব। তারপর সারাদিনের ভুল ত্রুটি গোপাল সোনা যেন আমায় ক্ষমা করে প্রার্থনা